নমস্কার, একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এখন সকাল ৬টা বাজে, আমরা রেডি হয়ে গেছি আর আমাদের গাড়িও চলে এসছে। আমরা এখন যাচ্ছি বক্রেশ্বর ধাম ও তারাপীঠ। প্রথমে আমরা যাব বক্রেশ্বর ধাম, তারপরে ওখানে পুজো টুজো দিয়ে যাব তারাপীঠ। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়েই আমরা দেউল পার্ক, জয়দেব মেলা এই রাস্তা দিয়েই গেছিলাম। জয়দেব মেলার সময় এখানে প্রচুর ভিড় ছিল, এই রাস্তা দিয়ে বেরোনো মুশকিল হচ্ছিল, আর এখন পুরো ফাঁকা। আর সকাল সকাল সানরাইজ দেখতেও ভীষণ সুন্দর লাগছে। আর অজয় নদী মাছ ধরা দেখে রাজন্য তো এক্সাইটেড, পারলে নেমেই যায়। পাশেই রয়েছে জয়দেব পদ্মাবতীর মন্দির। মন্দিরের পাশ দিয়েই আমরা গেলাম বক্রেশ্বর ধাম। বক্রেশ্বর ধামের ভেতরে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়। টিকিট কেটে ভেতরে আমরা ঢুকলাম। এখানে উষ্ণ প্রস্রবণ রয়েছে এবং স্নান করার ব্যবস্থাও রয়েছে। মহিলাদের জন্য আলাদা স্নানের ঘাট এবং ছেলেদের জন্য আলাদা ঘাট। আমরা বাড়ি থেকেই স্নান করে গেছিলাম, তাই আর স্নান করলাম না, এখানেই হাত পা ধুয়ে মাথায় জল নিয়ে উঠে এলাম। জলটা কিন্তু বেশ গরম ছিল। দেখ, সবাই চাল দিয়েছে। এসে এসে দেখবি, চ পুজোটা দিয়ে আস। তারপরে একটু এগিয়ে গেলাম। জল এত গরম, জল থেকে ধোঁয়া উঠছে, দেখাই যাচ্ছে। ভেতরে এগিয়ে গেলাম। মন্দিরে তেমন ভিড় ছিল না, তাই খুব সুন্দরভাবে আমরা পুজো দিতে পারলাম। এখানে অষ্টবক্র মুনি ধ্যান করে মহাদেবকে সন্তুষ্ট করেছে, তাই এই স্থানের নাম বক্রেশ্বর। অষ্টবক্র মুনির নাম অনুসারেই এখানে মহাদেবের নাম হয়েছে বক্রেশ্বর মহাদেব। তাছাড়া এখানে রয়েছে 51 পীঠের একটি সতীপীঠ। মায়ের ঘুম পড়েছিল, ওই যে শিলামূর্তিটা দেখছেন না, ওইটা মায়ের আসল মূর্তি, আর ওই যে একটা গর্ত দেখছেন নিচে, ওইটা মায়ের এই ত্রিনয়ন। এখানে মায়ের দুই ভ্রুর মাঝখান অর্থাৎ মন বা ত্রিনয়ন পতিত হয়েছিল। এখানে মা দুর্গা রূপে পূজিত হন। আমরা এখানের পুজো দিয়ে আবার বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠে আমরা এই পিছন দিকের গেট দিয়ে ভেতরে গেলাম। এই গেটে গাড়ি রাখতে সুবিধে, তাই এই গেট দিয়েই আমরা ভেতরে গেলাম। এখানেও ডালা কিনে আমরা
এখানেও আবার ডালা কিনলাম এবং ভিতরে গিয়ে দেখি বেশ লাইন। তো প্রথমে আমরা যে জেনারেল লাইন ছিল সেখানেই লাইন দিই। তারপর দেখি লাইন এত বেশি, পুজো দিতে অনেক সময় লাগবে, সেই জন্য আমরা আবার ভিআইপি লাইনে এলাম। ভিআইপি লাইনে টিকিট কেটে সেখানে বেশ আধ ঘন্টা দাঁড়িয়ে আমরা পুজো দিলাম। ভিআইপি লাইনের টিকিট হচ্ছে জনপ্রতি 500 টাকা। চারপাশ শ্মশান সব কিছু ঘুরে এসে দুপুরে আমরা মন্দিরেই কুপন কেটে রেখেছিলাম, সেখানে প্রসাদ গ্রহণ করলাম। এবং এখান থেকে একটু দূর গিয়েই রয়েছে ইস্কনের মন্দির, সেখানেও আমরা দর্শন করতে গিয়েছিলাম। কিন্তু যেহেতু দুপুরবেলা আর 4টের আগে মন্দির খোলে না, তাই বাইরে থেকেই দর্শন করে আমরা বাড়ি ফিরে এলাম।